আর এইখানে দেখেন এই হচ্ছে বর্ডার হাট। আসলে পৃথিবীটা কতটা সুন্দর ঘর থেকে বাইরে বের না হলে বোঝা যাবে না। মন ভালো না থাকলে দূরে কোথাও ঘুরতে যান, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, তাই তো আমি আর যাচ্ছি সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ সীমান্তে, যেখানে ভারত ও বাংলাদেশ দুই দেশের মানুষ একত্রিত হয়ে একটি হাট বসে, ভোলাগঞ্জ সীমান্ত হাট। সেখানে কসমেটিক, বাচ্চাদের খেলনা সহ আরও নানা ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায়, যা আপনি ভারতের টাকা দিয়ে বাংলাদেশের পণ্য এবং বাংলাদেশের টাকা দিয়ে ভারতের পণ্য কিনতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন একসাথে উপভোগ করি ভারত এবং বাংলাদেশ সীমান্ত হাট। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। সারা রাত জার্নি করার পর আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আর হ্যাঁ, যদি এমন হতো যে বাংলাদেশের টাকা দিয়ে ইন্ডিয়ান কোনো পণ্য কেনা বা ইন্ডিয়ান কোনো টাকা দিয়ে বাংলাদেশের কোনো পণ্য কেনা, তাহলে আমার মনে ইচ্ছে ছিল যে কবে আমি এরকম ধরনের হাটে বা এরকম ধরনের বাজারে আমি আসতে পারবো, ঘুরতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। তো এই হচ্ছে সেই সীমান্ত হাট। আচ্ছা ভাই, ওই মানে এই হাটের বাজারের ভিতরে কি ঢুকতে দেয়? ঢুকতে দেয়, এটা ম্যানেজ করে ঢুকলে আমাদের 5 কিলোমিটারে যারা আছে এদের কার্ড আছে সরকারিভাবে, সেই কার্ড দিয়ে আমরা ঢুকতে পারি। বাইরের যারা এরা একটু ম্যানেজ করে ঢুকুন লাগে। মানে ম্যানেজ করে বলতে কিভাবে যদি একটু বলতেন? ওই যে দেখা সিকিউরিটি গার্ড আছে, এদেরকে বলে একটু রিকোয়েস্ট করে ঢুকতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, আমি অনেক দূর থেকে আসছি, একটু ঢুকে দেন। তো আসলে এই হাটের ভিতরে ঢুকতে হলে 30 টাকা করে টিকিট কাটতে হয়। তো দেখি আমি এখন টিকিট কেটে সেই সীমান্ত হাট বা সীমান্ত বাজারে আমি ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমাদের হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে। ঠিক আছে। তো আসলে বাজারে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হয়। তো এই যে আমি কিন্তু হ্যাঁ কিছু বললেন, তো এই হচ্ছে আমি টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। তো এখন আমি ভিতরে ঢুকবো, সম্পূর্ণ জায়গাগুলো আপনাকে দেখো। হ্যাঁ, কিছু বলবেন নাকি? হ্যাঁ, বুঝি না আমি। এখানে ভিতরে ঢুকে হ্যাঁ বাজারে ঢুকে আপনি গিয়ে দেখেন, ওইখানে গিয়ে দেখেন। আমিও তো প্রথম আসছি এখানে। আসলে সিলেটি ভাষায় কথা বলতে, সিলেটি ভাষা তো আমার জানা নেই। তো আমাদের কার্ডটা হচ্ছে মানে টিকিটটা হচ্ছে গ্রাম পুলিশকে জমা দিয়ে তারপর আমাদের ভিতরে ঢুকতে হবে। আর এইখানে দেখেন এই হচ্ছে বর্ডার হাট। তো আলহামদুলিল্লাহ আমি এই বর্ডার হাটের ভিতরে ঢুকে পড়ছি। মানে ঢুকে পড়ছি কি বলবো, মানে এতটা ভালো লাগতেছে যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। যে এরকম সীমান্ত হাট আমি এর আগে কখনো দেখিনি, যে ভারত এবং বাংলাদেশ মিলে যৌথ একটি হাট বসে। খুবই আনন্দ এবং খুবই ভালো লাগতেছে। সবগুলো দোকান বা সব কিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর দেখেন এখানে হচ্ছে ভারতের বিএসএফ, তো সেটাও আমি দেখাচ্ছি। এই হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে ভারতের বিএসএফ, এই যে এখানে একটু দেখাই। দেখেন এই হচ্ছে এই পাশে যে গেটটি, এটি হচ্ছে বাংলাদেশ থেকে মানে ঢোকার জন্য গেট। আর এই পাশে হচ্ছে দেখেন, এই যে এই পাশে আমি একটু জুম করে দেখাই। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরাসরি ভারতের ভিতর থেকে এদিক দিয়ে এখান দিয়ে আসে আর কি। এই হচ্ছে এই পাশে ভারতের গেট, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের গেট। তো এই হাটটি সকাল 8টা থেকে মানে বসা শুরু করে। আজকে হয়তো সকালে একটু বৃষ্টি ছিল বলে সবাই দোকান নিয়ে আসতে পারেনি। তো দেখেন যে ভারত থেকে ভারতের গাড়ি দিয়ে ডাইরেক্টলি সরাসরি এই বাজারে মানে এই বাজারের ভিতরে তাদের দোকানপাট যাবতীয় জিনিসপত্র নিয়ে আসছে। দেখেন যে এই হচ্ছে ভারতের গাড়ি, আর এই হচ্ছে তাদের দোকানের মালামাল। এই যে তো এই যে হচ্ছে। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। বাংলা বলতে পারেন? তাই? কোথেকে আসছেন? ইন্ডিয়া থেকে? আচ্ছা আচ্ছা। তো এ হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এখানে। এখন আমি যাচ্ছি সে ভারতের দোকানগুলোতে একটু ঘুরবো ফিরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো দেখেন বাংলাদেশের দোকানে ভারতের বিএসএফ মানে এখানে হয়তো বা দেখতে আসছে অথবা কিনতে আসছে। সত্যি কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, অন্যরকম একটা ভালো লাগছে। ভারতের সীমান্তরক্ষী সবসময় হিংস্র হয়ে থাকে, সেই সীমান্তরক্ষী আজকে বাংলাদেশিদের সাথে মিশে তাদের সাথে খোলামেলাভাবে কথা বলতেছে। বাংলাদেশের দোকানে এসে তারা পণ্য সামগ্রী কিনতে দেখেন। আমি যাচ্ছি সেই ভারতের দোকানে, মানে ভারতের দোকানগুলোতে দেখবো আসলে সেখানে কি কি পাওয়া যায়। দেখেন ভারতের দোকানগুলোতে বাংলাদেশের মানুষের কত ভিড়। এরা কি নিয়ে আসছে এখানে? কাঁঠাল।
কাঁঠাল, ভারতের পেঁয়াজ। বাংলাদেশ তো এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, এটা ইন্ডিয়ানদের দোকান, এই হচ্ছে ইন্ডিয়ান দোকান। এটা হচ্ছে সে বর্ডার হাট থেকে বাইরে বের হয়ে আসলাম, আর বর্ডার হাটের ভিতরে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে 30 টাকা দিয়ে। তো অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, অনেকটা এনজয় করলাম, সত্যি কিন্তু খুবই ভালো লাগলো। তো সেই সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।